সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসছি এবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির মাংস আর পোলাও। তো আশা করছি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি পোলাও রান্না করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালগুলো একটু ধুয়ে নেব আর একটু ভিজিয়ে রাখবো। আর এখানে হচ্ছে মুরগির মাংসটা আমি ভেজে নিচ্ছি এইভাবে। আসলে মুরগির মাংসটা এভাবে ভেজে রান্না করলে অন্যরকম একটা খেতে ভালো লাগে। তো এই তো আমি পানি দিয়ে এখন ভালোভাবে এটা ধুয়ে নেব, 3-4 বার ধুয়ে নেব। আসলে আমার ভিডিও ডিউরেশন দেখলে খুবই খারাপ লাগে, কারণ যেহেতু আমাদের ভিডিওতে ভিউ হয় না, তারপর আবার এত কম ওয়াচ টাইম, একেবারে 2 অথবা 3 ঘন্টার উপরে কখনো আসে না। তো প্লিজ বন্ধুরা, যারা যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে দেখে দেবেন, কারণ আপনাদের আশায় কিন্তু আমরা ভিডিওটা আপলোড করি। তো এখানে আমি মুরগির মাংসটা রান্না করব আর অন্য চুলার মধ্যে আমি পোলাওটা রান্না করব। তো আমি বাসায় কিভাবে মুরগির মাংস রান্না করি, পোলাও রান্না করি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু রান্না বেশি একটা পারি না, কারণ অনেক আপুরা আছেন অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারেন। আমি মোটামুটি আপনাদের মতো রান্না করতে চেষ্টা করি আর কি। তো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো এই তো এখানে আমি পোলাও রান্না করার জন্য এক পাতিলার মধ্যে কিছু পেঁয়াজ এবং তেল দিয়ে, এই দেখেন এখানে আমি আস্তা মশলা নিয়েছি, 2টা স্টার মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আসলে পোলাওর মধ্যে যাদের হাতের কাছে কারি পাতা থাকবে অবশ্যই কারি পাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা ভালো লাগবে খেতে। তো এই তো বন্ধুরা, এখানে আমি রান্না করতেছি আর ওইখান দিক দিয়ে আমি মুরগির মাংসটা একদম কষিয়ে নেব ভালো করে। আসলে যখন আমি রান্না করতে নিয়েছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, আমার এটা মোবাইলের আলো দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, এখন আমি যে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। আর আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিব। আর আমি চালটা কিন্তু ধুয়ে ছেঁকে রেখেছিলাম যেন একদম ঝরঝরা হয়। আসলে অনেকে লাইভে যেতে যেতে ভিডিও দেখা হয় না, প্লিজ ভিডিও দেখে দিবেন, আমিও সময় মতো আপনাদের কাছে চলে যাব। এভাবে তো লাইভে সবার লাইভে সময় দেওয়া হয় যখন কারেন্ট থাকে, আর কারেন্টে তো এত সমস্যা করে কি বলার আছে। তো আমি ভালোভাবে এটা 5 থেকে 10 মিনিট চালটাকে তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এই যে আমি পোলাওটা রান্না করার জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করব। তো এই তো দেখেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে চালগুলো। তো আমি এখন গরম পানিটা দিয়ে দিব। তো আশা করছি আপনারা যারা যারা এখনও রান্না শিখেন নাই তারা আজকে আমার রান্নাটা দেখে অবশ্যই শিখতে পারবেন। এই পোলাওটা কিন্তু অনেকই মজা হয়েছে, অনেকই টেস্টি হয়েছে। তো এই তো, আর অনেকে আছেন বেচালার ভাইয়েরা, আপনারা রান্না করতে জানেন না, বিদেশে অনেকে আছেন আমাদের ভাইয়েরা রান্না করতে জানে না, তারা এই রেসিপিটা অনুসরণ করতে পারবেন, তো ভালো লাগবে খেতে। আর যারা যারা ইউটিউবের আমার আপুরা আছেন তাদের সবারই রান্না খুব সুন্দর হয়, তাদের ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তো আমি এটা ভালোভাবে আরেকটু রান্না করে নেব। আর ওইখান দিক দিয়ে আমি মুরগির মাংসটা কষিয়ে নিলাম। তো এখানে আমি রান্না করছি আর ওইখানে ছাদের মধ্যে দেখেন, এটা হচ্ছে মাগরিব নামাজের টাইম, আমার মেয়েরা খেলা করতেছে, সব কিছু রুম থেকে বাইরে নিয়ে চলে আসছে, এসে বসে বসে খেলা করতেছে আর আমি এখানে রান্না করতেছি। তো এই যে
তো আমি কিন্তু এর মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না, একদম চুলার হাইট কমিয়ে রান্নাটা করে নেব। তো ডিম চুলার মধ্যে আমি রান্নাটা সেরে নেব। তো এই তো দেখেন, তো এরকম হয়ে যাবে, বেশিক্ষণ জাল দিতে হবে না। তো এইখানে মাশাআল্লাহ মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে, কালার চলে আসছে, উপর দিক দিয়ে তেল বেশি আসছে। আর যেহেতু আমার হলুদের কালারটা হলুদ কিন্তু অনেক ভালো, আপনাদের ভাইয়া নিয়ে আসছে, সেজন্য কালারটা দেখতে সুন্দর লাগছে। এখানে কিন্তু বেশি হলুদ ব্যবহার করি নাই। তারপরে এই তো দেখেন একদম ডিম চুলায় কিন্তু আমার পোলাওটা একদম ঝরঝরা হয়েছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর আপনাদের ভালোবাসা কিন্তু এখনও ইউটিউবে আছে, তা না হলে কোন দিন ছেড়ে দিতাম। তো এই তো আপনাদের জন্য মায়া হয়, তো সেজন্য ছাড়ি না, প্রাণপ্রিয় আমার আপুরা। তো এই তো আমি এখানে রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর পোলাওর উপর দিক দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা একটু ভেজে নিচ্ছি। আর যারা আমার বন্ধু হতে চান আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে আমার আরও ভিডিও আছে ওইখান থেকে ঘুরে আসবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাশাআল্লাহ আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও এবং আমার রান্না দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সবাই এভাবে সবার পাশে যদি থাকবেন ইনশাল্লাহ সবার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।